দুপুর রাত্রে পরপর দুটি ঘরে দুঃসাহসিক চুরি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দুপুর রাত্রে পরপর দুটি ঘরে দুঃসাহসিক চুরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের দেপাল পঞ্চায়েতের বারাঙ্গায় দুটি বাড়ি চুরি হয়ে গেল। একটি বারাঙ্গা প্রাইমারি স্কুলের সামনে মলি বিবি বাড়িতে এবং গৌরপাড়ায় বিষ্ণুপদ বেড়ার বাড়িতে প্রথম বাড়িতে ছাদ দিয়ে দুষ্কৃতী ঢুকেছে, অপর বাড়িতে গেটের তালা ভেঙে দুটি বাড়ি তালা ভেঙে চুরি হয়ে গেল। পরিবারের সূত্রে জানা যায় দুটি বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার গহনা ও নগদ ক্যাশ চুরি হয়েছে। ওই সময় হামিরপুর ব্রিজের কাছে মেলা চলছিল, দুটি বাড়িতে কেউ ছিল না, সেই সময় চুরি হয়েছে। রাত্রে ও দিনের বেলায় মানুষের ভিড় জমে, খবর লেখা অবধি পুলিশ এলাকায় পৌঁছায়নি। ছিল তো গয়নাগাটি ছিল, টাকা পয়সা ছিল। এখন তো আমরা তো মেলায় চলে গেছিলাম, তো মেলা থেকে এসে দেখছি যে এই তালা ভাঙা, গেট খোলা, আলমারি খোলা, সব নিয়ে চলে গেছে। কত টাকার গহনা ছিল? 2-2.5 লাখের ওপর। 3 লাখ 3.5 লাখ টাকা। 3-3.5 হবে না? কত টাকা কত ছিল? টাকা প্রায় 60-70 হাজার টাকা মনে ছিল। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন আপনারা? জানানো হয়নি, যে একজন এখানে বাড়ির পাশে একজন মানে পুলিশের কাজ করে, ওর কাছে যাওয়া হয়েছিল। ও বলে দাও জানিয়ে কি হবে, ওরা আসবে, ইনকোয়ারি করবে, চলে যাবে। জানিয়ে আর কি করব। এর পাশাপাশিও তো 2-3টে ঘর চুরি হয়েছিল, ওরাও পুলিশ এসে ইনকোয়ারি করেছে, চলে গেছে, আর কিছু করে। নামটা আপনার? মুক্তিপদ বেরা। জানা গেছে 12টা 20 দিকে, আর আমরা বাড়ি থেকে এমনি 11টা 45 12টার দিকে বেরিয়ে গেছি। কিভাবে জানলেন যে চুরি হয়ে গেছে? জানা গেছিলো বলতে এসে যখন দেখি তালাটা খোলা, গ্রিলটা খোলা। এর যে ঘরের যে ছোট ছেলে, মানে আমার ছোট ভাই, তারা যখন মেলা থেকে ফিরে আসে তার কাছেই চাবি, কিন্তু চাবি খোলার আগেই গেট খোলা। তখনই তারা হতভম্ব যে কী ব্যাপার, তখন ছুটে গিয়ে দেখে ঘরটর খোলা, আলমারি খুলে সব জিনিসপত্র নিয়ে গেছে। আর কি ছিল বলতে পারবেন? গয়না কিছু ছিল, মানে ব্যাপক গয়না ছিল, আর টাকা ছিল আর কি। নামটা আপনার? আমার नाम पार्थ बेरा। वो 300 टाका हार था और अंगठी 300 था, रुपये का था, और बाउटी पोला, कान का जूता पासा, क्या क्या था करे। জানা বলতে কালকে তো আমাদের মহরম মেলার শেষ দিন ছিল, কিন্তু কালকে যে পরিমাণ মানে যে লোকের জমায়েত হয়েছিল, প্রচুর লোকের সমাগম, অনুষ্ঠানে প্রচুর লোক হয়েছিল। এর ফলে কী হয়েছে, কিছু পরিবার থেকে তারা সব এই মেলা দেখার জন্য, অনুষ্ঠান দেখার জন্য বেরিয়ে গেছে। এবার কিছু জন বাড়িতেও থেকেছে, তার মধ্যে যে সকল পরিবার একবারে টোটালি চলে গেছে, এবারে বাইরে থেকে কখন কে আসছে ঢুকছে সে তো বোঝা যাচ্ছে না। কিন্তু কালকে যে দুটো চুরি হয়েছে, খুবই মানে টাইমটা হচ্ছে খুব মানে রাত খুব গভীর হয়নি। আমাদের যে মহরাম এলাকার মধ্যে যে স্কুলের সামনে মলি বিবির বাড়িতে চুরি হয়েছে, যেটা আমি শুনলাম যে রাত 10টা থেকে 11টার মধ্যে চুরি হয়, কিন্তু ওই টাইমটায় যেহেতু লোকের সমাগম বেশি থাকে, ওরা সন্ধ্যার সময় মেলা দেখতে এসেছিলো, ঘরে তালা চাবি মেরে, তারপর ওরা অনুষ্ঠান দেখার জন্য আসেনি, মেলা দেখে বেরিয়ে যাবে। তারপর ঘরে গিয়ে দেখে 11টা 11:30 দিকে দেখে যে ঘর থেকে পুরো নাকি সোনা দানা এবং নগদ অর্থ অনেক ছিল, যেটা আমার কাছে খবর আছে যে 1.5 লাখ মতন অর্থ ছিল। এবং সোনা দানাটা আমি ঠিক হিসাব পাইনি, থানায় আমি পাঠিয়েছি, মোটামুটি থানায় ওখানে এফআইআর করা, জিডি করা হচ্ছে। এবং আমাদের যে হিন্দু এলাকার মধ্যে রাস্তার পাশে গণেশ বেরা, স্বর্গীয় গণেশ বেরা, ওনার বাড়িতেও চুরি হয় রাত ঠিক ওই 12টা নাগাদ, 12টা 12:30 নাগাদ চুরি হয়। ওনার ঘরে লোকজন ছিল সন্ধ্যার সময়, তারপরে একটু ওই মেলা দেখার জন্য কাছাকাছি চলে যায়, ওই 10 মিনিট বেরিয়ে গেছে, 10 মিনিটের মধ্যেই চুরিটা হয়ে গেছে। এবার চুরিটা কোথা থেকে কীভাবে হচ্ছে সেটা তো কেউ বলতে পারে না, এটা প্রশাসনের দায়িত্ব, প্রশাসন ওটা বের করবেন। তো যেহেতু কালকে যে মেলায় যে লোকজন হয়েছিল, শুধু আমার এলাকার লোক ছিল না, পার্শ্ববর্তী কয়েকটা গ্রামের লোক আমরা লক্ষ্য করেছি, প্রচুর লোক এবং বাইকের সমাগম, পুরো একবারে মানে যেখানে চুরি হয়েছে সেই পর্যন্ত বাইক চলে এসেছিলো, এমন লোকের সমাগম হয়েছিল। আনুমানিক 6 থেকে 7 হাজার লোকের সমাগম কালকে হয়েছিল। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে না চুরিটা কিভাবে হয় বা কোত্থেকে করে। একটু প্রশাসনকে আমি জানাবো যে আপনারা একটু তদন্ত করে দেখুন। একই দিনে দুটো চুরি, এবং কিছুদিন আগে আমাদের মন্দিরও সেই রাত্রে চুরি হয়। আমাদের এলাকায় চুরির প্রাদুর্ভাবটা পরপর বেড়ে যাচ্ছে, তাই প্রশাসনকে আমি আমার তরফ থেকে জানাবো আপনারা একটু এই ব্যাপারে আলোকপাত করুন, দৃষ্টি
লোকপাত দেন একটু, কেন চুরি হচ্ছে, কিভাবে বা সেই চুরির যে গ্যাংটাকে কিভাবে ধরা যায় সেটা একটু দেখার জন্য আমি অনুরোধ করব। আর এটা খুবই দুঃখজনক ব্যাপার, গরিব মানুষের সব সঞ্চয় করা ধন সব চুরি করে নিয়ে যাওয়া, তারা এখন একবারে নিজেরাই সব অসুস্থ হয়ে পড়েছে সব। আমি সব প্রত্যেক পরিবারে গেছি, এসে একটু দেখছি। আর আর নামটা আপনার? আমার নাম রঞ্জন কুমার তামিলি, আমি বারাঙ্গা গ্রামসভার মেম্বার। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।